হ্যালো এভরিওয়ান, তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30টার কাছাকাছি, তাই তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। এখন দেখে নাও রুমটা আমাদের কীরকম রুম ছিল। এগুলো সেপারেট কটেজ রুম, আমরা কটেজ রুমটাই সিলেক্ট করেছিলাম। তো দেখো আমাদের দুজনের তো দারুণ লেগেছে এই রুমটা, মানে দারুণ বলতে দারুণ, খুব সুন্দর লেগেছে রুমটা। আমরা খুব স্যাটিসফাইড এই রুমটা। তো আমরা কোথায় স্টে করেছি না করেছি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, আমরা দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। আর এটা একদম বাগা বিচের একদম সামনে, একদম হাঁটা পথ যাকে বলে, 1 কিলোমিটার 500 মিটারও নয় এখান থেকে বাগা বিচ। তাই আমরা এই হোটেলটাই সিলেক্ট করেছি। আর এর আশেপাশে খাবার দোকান থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে একদম রাত্রি 12টা পর্যন্ত। তোমরা যদি এই হোটেলটা বুক করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, ফ্যামিলি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না, বাচ্চা নিয়ে এলেও হবে না। আর তোমরা যদি কাপল আসো তাতেও কোনো অসুবিধা হবে না। আর কাল সকালে যখন তোমাদেরকে বাইরেটা দেখাবো তখন দেখবে কত সুন্দর বাইরেটা। আর এই যে আমরা যাচ্ছি বাগা বিচ, একদম হাঁটা পথে, দেখতেই পাচ্ছ যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো আমাদের সাথে। এটা হচ্ছে টিটোস লাইনটা। তো রাস্তার দুধারে শুধু দোকান, পুরোটাই মার্কেটে ভর্তি। এখানে তোমাদের হাঁটতেও কোনো অসুবিধা হবে না। আর ফ্যামিলি নিয়ে এলে হেঁটে হেঁটে যেতে খুবই ভালো লাগবে। দু সাইডে গান হচ্ছে আর পুরোটাই মার্কেট। আর এই যে সামনেই দেখো বিচটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাগা বিচ। তো যেহেতু স্যাটারডে ছিল, প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ড রাশ। তো দেখো এইরকম একটা সন্ধে কাটাতে পারলে এরকম জায়গায় দারুণ হবে। তো বসে বসেই এখানে দুজনাকার সময় কেটে যাবে, এত সুন্দর।
আর চারিদিকে গান হচ্ছে, তো তাই আমাকে মিউজিক অ্যাড করতে হচ্ছে, কিন্তু আমার একদম মন নেই যে এই মিউজিকগুলোকে কেটে পরে আমার নিজস্ব মিউজিক দেওয়া, কারণ গানগুলো খুব সুন্দর হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে দিতেই হবে। আর এখানেই আমরা ডিনার করে নিয়েছিলাম। তো ডিনার করে আমরা চললাম হোটেলের দিকে, কারণ সেই সকালবেলায় বেরিয়েছি, খুব টায়ার্ড লাগছিল আর রাত্রিও অনেক হয়ে গেছিলো, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আবার কালকে যদি সময় পাই আবার নিশ্চয়ই আসবো।